বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। বন্ধুরা দেখো, ঘর দরজা ঝাড়ু দিয়ে এখন উঠান ঝাড়ু দিতে আসলাম। আর বাসনগুলো বাইরে বের করে রেখে দিয়ে এখন উঠান ঝাড়ু দিচ্ছি। বন্ধুরা আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে আবার ফুচকা বানাতে হবে। বন্ধুরা ভাত রান্না করছি। দেখো, ফুচকা আদা বেলে রেখে দিয়েছি। সকালে আমার অনেকটাই ঝামেলা হয়ে যায়। ভাতও রান্না করছি আর এদিকে ফুচকা বেলছি। ভাত রান্না করে শাক রান্না করব। ওই যে শাক রান্না করব, ভাত সবজি রান্না করার পর তারপর ফুচকা ভাজবো। বন্ধুরা এখন বাজে রাত্র 8টা। ভাত খাচ্ছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খাচ্ছি। বন্ধুরা এখন বাজে রাত্রে 9টা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘুমাতে যাব। আর একজন দিদি ভাই কমেন্ট করে বলছো যে আমাদের বিছানায় এই ব্ল্যাঙ্কেটটা কেন, তোমাদের এখানে কি এখন শীত পড়েছে? না গো দিদি ভাই, আমাদের এখানে শীত না, অনেক গরম, গরমে মানে সহ্য করা যায় না। তবু এই ব্ল্যাঙ্কেটটা কেন, আমার ছেলে আর ওর বাবা যখন ফ্যান চালিয়ে ঘুমায় আর যখন রাত্রে 2টা বাজে তখন মানে ঠান্ডা লাগে। আর ওরা ব্ল্যাঙ্কেট নিয়ে আর কি রাত্রে 2টার সময় ঠান্ডা লাগে, ফ্যান অফ করে দিলেই হয়, কিন্তু ফ্যান অফ করে না, ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমায়। আর আমি আর আমার মেয়ে অন্য বিছানায় ঘুমাই, আমাদের আবার ব্ল্যাঙ্কেট লাগে না। রাতে 2টা 3টা বাজে যখন আমার মেয়ের ঠান্ডা লাগে ফ্যান অফ করে দিই, কিন্তু আমার ছেলে আর ওর বাবা ব্ল্যাঙ্কেট নেয়, রাত্রে ঠান্ডা লাগে বলে। আমাদের তো ঠান্ডা লাগে না। আর বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও।